রমজান মাস অনেকগুলো জায়গাতে দেখা যায় রমজান মাস আসলো, কষ্ট করে গোটা দিন আপনি রোজা রাখলেন, গোটা দিন রোজা রাখার পরে যখনই আপনার ইফতারের টাইম আসলো, ইফতারের 15 মিনিট আগে একটা করে থালি নিয়ে মসজিদে দৌড়াতে শুরু করলো। বাড়ির যতগুলো ছেলে, বাপ যাচ্ছে মসজিদে, বেটা যাচ্ছে মসজিদে, আপনার ওই দাদু যাচ্ছে মসজিদে, মসজিদে মাস্টারের ইফতার আছে আজকে, ডাক্তারের ইফতার আছে আজকে, হাজি সাহেব দেওয়ার ইফতার আছে। ওই ইফতারটা খুব মজবুত হবে, সেখানে আপেলও পাওয়া যাবে, তরমুজও পাওয়া যাবে, সব পাওয়া যাবে। এই জন্য দুধ কেলা খাওয়ার জন্য আপনি মসজিদে চলে গেলেন। আর বাড়িতে কে আছে? আপনার দুঃখিনী মা বাড়িতেই থেকে গেল। যেই স্ত্রীটা গোটা দিন রোজা রেখে কাপড়াও ধৌত করেছে, গোটা বাড়িটাও পরিষ্কার করেছে, রান্নাও করেছে, মেহনত করে, সেই স্ত্রী ইফতার করার জন্য বাড়িতে থেকে গেছে। ইফতার করবে কি? একটু কালাই, একটু কিছু আপনি পেয়েছে আর মুড়ি দিয়ে ইফতার করে ওখানে বাড়িতে থেকে গেল। আপনি সুন্দর করে মসজিদে গিয়ে ইফতার করলেন, আর ডিকার মারতে মারতে বাড়ি গিয়ে কি ইফতার করলেন? নাই মাস্টার সাহেব দারুণ ইফতার করিয়েছে। শোনাচ্ছেন আপনার মাকে, মাকে খারাপ লাগবে কি লাগবে না? শোনাচ্ছেন আপনার স্ত্রীকে, স্ত্রীকে খারাপ লাগবে কি লাগবে না? কিছু মানুষের ধারণা বাড়ি থেকে মসজিদের ভিতরে গিয়ে ইফতার করলে নেকি বেশি পাওয়া যাবে। কিছু মানুষের ধারণা আছে বা? আচ্ছা বলেন তো, বাড়িতে ইফতার করলে বেশি নেকি না মসজিদে? মসজিদে, মসজিদে না? একটু আমি আপনাকে বুঝাই। আমাদের দেশে নামাজি খুব কম, এটা ঠিক, কিন্তু রমজান মাস আসলে রোজাদার কিন্তু নামাজি অপেক্ষা বেশি পাওয়া যায় কি যায় না? বেশি পাওয়া যায়। নামাজের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ যদি 20% হয় বা 25% হয়, যে গ্রামে 25% মানুষ নামাজি, কিন্তু রোজার ক্ষেত্রে পাবেন 40 থেকে 45 আপনার পার্সেন্ট মানুষ রোজা রাখে। রাখে কি রাখে না? রাখে। তার মানে রমজান মাস আসলে একটু আমরা বেশি ইবাদত করি বা আল্লাহ ওয়ালা বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে দেখবেন যখন বড়রা রোজা রাখছে তখন বাচ্চা বাচ্চাও বলছে আমিও রোজা রাখবো। আপনার 7 বছরের মেয়ে, 8 বছরের মেয়েটাও বলছে আব্বা আমিও রোজা রাখবো। 5 বছরের ছেলেটাও বলছে আমি রোজা রাখবো। হয় কি হয় না? মুসলমান বাচ্চারা যখন রোজা রাখে, আপনারাও বাচ্চা ছিলেন, ফার্স্ট টাইমে রোজাটা মুখস্থ করেন বাপ। মনে করেন আপনার ফার্স্ট টাইম কিভাবে রোজা রেখেছিলেন। ফার্স্ট টাইমের রোজা, ভোরবেলা ঘুম ভাঙছে না, তবু আপনি ঘুম থেকে উঠলেন, তারপরে আপনার চোখ মশলাতে মশলাতে আপনি যেন সেহরিটা করেন, সেহরিটা করার পরে তারপরে রোজা রাখার জন্য নিয়ত করলেন, নিয়ত করার পরে রোজা আপনি রাখতে শুরু করলেন। 7, 8টা 10টা পর্যন্ত কোনো সমস্যা হয় না, কিন্তু দিন যত চড়তে থাকে তত ভোগ লাগতে থাকে। লাগে কি লাগে না? তৃষ্ণা লাগে, ভোগ লাগে, ভোগ লাগে। কিন্তু আপনি ওই যে রোজা রেখেছেন, আব্বা আমি রোজা রেখেছি, আর যেই দিন রোজা রাখবেন সেই দিন বাচ্চাটা একটু কথা বেশি বলে, বেশি কথা বলার কারণে আরো বেশি খারাপ লাগে। লাগে না? বেশি কথা বলার কারণে বেশি খারাপ লাগে। বাচ্চাটা কথা বলতে গেছে, 12টা হয়ে গেছে, বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেছে। 8 বছর বা 9 বছরের বাচ্চা, 9 বছরের মেয়ে আপনার রোজা রেখেছে, 12টার সময় অবস্থা খারাপ, তখন আপনি বুঝাতে লাগলেন বেটি আর বাস ওই যে আদা চলে গেছে আর আদা আছে। কোনো মতো করে বাচ্চাটা গোসল স্নান করে 2টা বাজলো, আব্বা কখন টাইম হবে? কই আজকে দিনটা তো যাচ্ছে না, ভুগ লেগে গেছে, বাস বাস আর বেশিক্ষণ না। এই যে সময় হয়ে আসলো, 4টা বাজতে চললো, যখনই আপনি আসরের নামাজ হয়ে যাবে, আসরের নামাজের পরে মনে হয় 24 ঘন্টার আরো আপনার টাইম আছে, এরকম এক এক মিনিট তাদের জন্য বিশাল আপনার অসুবিধা হয়ে যায়। তখন আপনি যদি বুঝান বেটি বাস দাঁড়াও, এই যে একটু পরে ইফতার হবে, একটু পরে আজান দিবে, বাচ্চাটা ভরসা পাবে, বাচ্চাটা শক্তি পাবে, বাচ্চাটা মায়া মমতা পাওয়ার কারণে হয়তো কিছুক্ষণের জন্য হলেও সেই পিপাসাটাকে ভুলে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, বাপের দিলাসা পাওয়ার জন্য, বাপের আপনার ওই সান্ত্বনা পাওয়ার জন্য বাচ্চাটা রাখতে 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 যখন আপনার একদম বেহাল হয়ে গেছে, বেহাল মানে ইফতারে আধা ঘন্টা আগে, ইফতারে আধা ঘন্টা আগে বাচ্চাটা বেহাল, সেই সময় আপনি একটা থালি নিয়ে নিজের মাকে বাড়িতে রেখে, ওই বেটিটাকে বাড়িতে রেখে, নিজের স্ত্রীকে বাড়িতে রেখে আপনি হাজী সাহেবের ইফতার খাওয়ার জন্য মসজিদে চলে গেছেন। বলুন তো ওই যে আধা ঘন্টা বিশাল টাইম লাগে কি লাগে না? বিশাল আধা ঘন্টা তোদের কথা। 5 মিনিট যদি টাইম থাকে, এই 5 মিনিট মুড়িটা নিয়ে বসে থাকলে মানে 5 মিনিটটা মানে 5 ঘন্টা হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। সেই বাচ্চার কাছে যদি আপনি থাকতেন, তাকে ভরসা দিতে পারতেন, তাকে আপনি দিলাসা দিতে পারতেন, তাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, ওই সান্ত্বনা দিতে পারলেন না। বুড়ি মা, বৃদ্ধা মা রোজা রেখেছে, সেই বৃদ্ধা মাকে আপনি সান্ত্বনা দিতে পারতেন, সেটাও দিতে পারলেন না। স্ত্রীরা যতই মেহনত করুন না কেন, স্ত্রীর খাবারের সময় যদি স্বামী কাছে থাকে, স্ত্রীকে সব থেকে বেশি ভালো লাগে।
লাগে কি লাগে না? লাগে। সেই সময় স্ত্রীকেও রেখে দিয়ে আপনি চলে গেলেন, এটাকে বাচ্চাকে সান্ত্বনা দিলেন না। বলেন তো এবার মসজিদে গিয়ে ইফতার করলে বেশি নেকি পাবেন, না ওই ইফতারটা ওই মায়ের সঙ্গে বসে যদি করতেন, ওই বাচ্চাটার সঙ্গে বসে করলে, ওই স্ত্রীর সঙ্গে বসে করলে বেশি নেকি পাতেন? কোনটা? বাড়িতে না মসজিদে? বাড়িতে। বাড়িতে ইফতার করলে বাপ মায়ের সঙ্গে এটা বেশি নাকি। আর আমাদের দেশে অনেকগুলো জায়গাতে, এইদিকে কি হয় জানি না, আপনাদেরকে খারাপ বলছি না, কিন্তু অনেকগুলো জায়গাতে এক তো মসজিদে খাওয়া দাওয়ার জায়গা নয়, 2 নাম্বার মসজিদে গিয়ে ইফতারের আয়োজন করতে গিয়ে চিল্লা চিল্লি, ভিড় ভাড়, খাওয়া, এদিকে মুড়ি ওইদিকে সব কিছু আপনার হয়ে যায়, হয় না? এই জন্য মসজিদের ভিতরে কোন রকম ইফতারের পার্টি করবেন না। যদি করতেই হয়, করার ইচ্ছা খুব থাকে, ইফতার করানো খুব নেকির কাজ বাপ। কেউ যদি ইফতার করায়, ইফতার করার কারণে রোজা রাখার সমতুল্য নেকি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতার করবেন, কেউ যদি আপনার পানি দিয়ে ইফতার করায় তবু অনেক নেকি। মুসলমান যদি পানি, খেজুর ইত্যাদি দিয়ে রোজ ইফতার করানোর পরে রোজাদারকে যদি পেট ভরে খাবার খাওয়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে এই ব্যক্তি যদি পিপাসিত হয়, একে হাউজে কাউসারের এমন পানি পান করাবো যে জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের যখন প্রকাশ হয়, সেই সময় আল্লাহ তাআলার তরফ থেকে জিবরিল আলাইহিস সালাম বাণী নিয়ে আসলেন নবীজির কাছে, আর ইরশাদ করলেন ইকরা, হে নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। মুসলমান জিবরিল আলাইহিস সালাম যখন নবীকে বলছেন ইকরা, নবীজি জানতেন যে জিবরিল আল্লাহ নয়, খোদা নয়, সৃষ্টিকর্তা নয়, ইনি হলেন একজন মাখলুক, আল্লাহর ফেরেশতা। যখনই বলেছেন জিবরিল আলাইহিস সালাম ইকরা আপনি পড়ুন, নবীজি বলছেন মা আনা বিকারি, আমি আপনার কাছে পড়নেওয়ালা নই। সুবহানাল্লাহ। আই উইল নট রিড, আমি পড়ব না। এটা হলো মেন তরজমা, মেন আপনার ট্রান্সলেশন। কিন্তু মা আনা বেকারির অর্থ করেছে কিছু মানুষ বাংলা এবং ইংলিশ। আপনার বুখারীতে বাংলাতে তরজমা করেছে আমি পড়তে জানি না, ইংলিশে তরজমা করছে আই ডোন্ট নো হাউ টু রিড, আমি পড়তে জানি না। মুসলমান আমার নবী পড়তে জানি না কথা বলেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মা আনা বিকারি, মা মানে নয়, আনা মানে আমি, বিকারি মানে পড়নেওয়ালা। তার মানে কি হলো জি, আমি পড়নেওয়ালা নই। কারি ইসমে ফাইল ফেলে মোজারা থেকে নির্গত হয়েছে। ফেলে মোজারা আপনার জামানায় প্রেজেন্ট এবং আপনার ফিউচার জামানাকে ইন্ডিকেট করে। অর্থাৎ নবীজি বলছেন হে জিবরিল আমি তোমার কাছে পড়ব না বা আমি তোমার কাছে পড়ি না। মুসলমান এখানে জানার কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 3 বার এই কথা যখন বলেন, জিবরিল বলছেন ইকরা, নবী বলছেন মা আনা বিকারি, জিবরিল বলছেন পড়ুন, নবী বলছেন পড়ব না, পড়ব না, পড়ব না। যখন চলছে 3 বার চাপাচাপি করার পরেও নবীজি যখন পড়লেন না, তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আমি আপনাকে পড়াচ্ছি না, আপনি আমার কাছে পড়বেন না, আমি আপনার শিক্ষক হিসাবে আপনাকে পড়াচ্ছি না, বরং আপনাকে পড়াচ্ছেন আল্লাহ, সেই রবের তরফ থেকে পড়ুন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক যখন এতটুকু বলেছেন জিবরিল আলাইহিস সালাম, তখন নবীজি পড়তে লেগেছেন কি লাগেননি ভাই? লেগেছিলেন। তখন নবীজি পড়তে লাগলেন। তার মানে হলো এই নবীজি এখানে ইন্ডিকেট করছেন যে আমার শুধু একমাত্র শিক্ষক হবেন কে? আল্লাহ। এই কে জি? আমার নবীজির শিক্ষক একমাত্র কে? মাখলুকাতের মধ্যে কেউ নবীজির শিক্ষক হতে পারেন না। কারণ আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন এইভাবে যে নবীজি ইরশাদ করেন সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 234, এই হাদিসের মধ্যে নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার শিক্ষক করে, গোটা কায়নাতের শিক্ষক করে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গোটা কায়নাতের যে শিক্ষক হবেন, গোটা দুনিয়ার যিনি শিক্ষক হবেন, তিনি যদি জিবরিল আলাইহিস সালামের কাছে পড়তেন, তাহলে আল্লাহ তাআলার রাসূলের শিক্ষক জিবরিল হতেন না? হতেন না? হতেন। এই জন্য নবীজি জিবরিল আলাইহিস সালামের কাছে পড়েননি। মুসলমান এই আয়াতের মধ্যে 2টি জিনিস লক্ষ্য করা যায়। এক, কোরআন শরীফের ফার্স্ট আপনার আয়াত, সর্বপ্রথম আয়াত ইকরা,
আপনি পড়ুন। আল্লাহ তাআলা নবীকে পড়তে বলছেন, এটা শুধু নবীর সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা গোটা কায়নাতের মানুষকে বলছেন ইকরা, তুমি পড়াশোনা করো। মুসলমানের জন্য জরুরি হলো পড়াশোনা করা। তবে পড়বো কিভাবে, কার নামে পড়বো, কোন জ্ঞান অর্জন করব? তো জ্ঞান অর্জন করার জন্য ইকরার পরে যেই সেন্টেন্সটা এসেছে সেটা থেকে আপনাকে বুঝিয়ে দিয়েছে যে কার নামে পড়তে হবে। আল্লাহ বলেন ইকরা, পড়াশোনা করো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। তার মানে অন্য কারো নামে পড়াশোনা করা যাবে না। কেউ যদি সরস্বতীকে কেন্দ্র করে সরস্বতীর কাছে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যদি তার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, তার কাছে যদি আপনার জ্ঞান চায়, তাহলে এটা কি মুসলমানদের কাজ হবে? হবে যে হবে। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা হয়। এই পূজার সময় অনেকগুলো ছাত্রদেরকে দেখা যায় পূজার মণ্ডপের সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে গেছে, কেউ মাথাতে টিকা লাগিয়ে নিয়েছে, সুন্দর কাপড় পরিধান করে সরস্বতীর মূর্তির আপনার ছবি উঠিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে, আর সেখানে সেটাকে শ্রদ্ধা বা ভরে দিয়ে দিয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, সরস্বতীর পূজা করা হয় স্কুলে কেন? তার কারণটা কি? তার কারণটা হলো এই যে অ্যাকর্ডিং টু হিন্দুইজম অনুযায়ী, সনাতনী অনুযায়ী, জ্ঞান প্রদানকারী, নলেজ দানকারী হলো তাদের অনুযায়ী সরস্বতী। তাদের অনুযায়ী কে? সরস্বতী। এই জন্য যেহেতু আমরা হিন্দুস্তানে বাস করি, হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের সবারই সেম ভাবে অধিকার তো আছে, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির সব জায়গায় যদি আপনি দেখেন অধিকারটা যেইভাবে আমাদের পাওয়া উচিত সেইভাবে মুসলমানদেরকে অধিকার দেওয়া হয় সেইভাবে দেওয়া হয় না। নচেত একটা শিক্ষা প্রতিষ্ঠানে না তো আমি বলছি কোনো জালসা করা হবে, না কোনো পূজা করা হবে। কথা বোঝা গেল? না জালসা করা হবে, না পূজা করা হবে। আর যদি পূজা করা হয় তাহলে মুসলমানদের ছেলেদের জন্য মসজিদও রাখা উচিত কিনা? বলুন না ভাই। তাহলে নন মুসলিমরা পূজা করবে, মুসলিমরা আপনার নামাজ পড়বে, এইরকম হওয়া উচিত। কিন্তু এক নজরিয়া করে একটা কাজ করা হয়, দ্বিতীয় কাজ করা হয় না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা সরকারের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই স্কুলে এই জন্য সরস্বতীর পূজা করা হয় কারণ তাদের ধারণা অনুযায়ী সরস্বতী তাদেরকে নলেজ প্রদান করেন, জ্ঞান প্রদান করেন। কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার আর আমার ধারণা অনুযায়ী জ্ঞান দেনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? জ্ঞান প্রদানকারী কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই দেব দেবীকে জ্ঞান প্রদানকারী মান্য করা যাবে না। কোথায় পেলাম? বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার অফ নলেজের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন জ্ঞান প্রদানকারী আর আমি নবী মুহাম্মদ হলাম জ্ঞান বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান, নলেজ, ইলম দেনেওয়ালা যদি আল্লাহ হয় তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে জ্ঞান দাও, আমাকে মাধ্যমিক পাস করার শক্তি দাও, আমি উচ্চ মাধ্যমিকে যেন স্টার পাই, আমি বিএ গ্রাজুয়েশনের জন্য লেটার পাই, আমি যেন মাস্টারি করতে পারি, মেডিকেল সায়েন্সে ডক্টর হতে পারি, আমি যেন অমুক সাবজেক্টে ডক্টরেট করতে পারি। চাইতে হবে আল্লাহর কাছে। এটা আপনি যেন করবেন, আল্লাহর রাসূলের ওয়াস্তা দিতে পারবেন, ওসিলা ধারণ করতে পারবেন। কিন্তু কোন সূর্যের কাছে, চন্দ্রের কাছে যদি দাঁড় করে বলেন সূর্য আমাকে জ্ঞান দাও, চন্দ্র আমাকে জ্ঞান দাও, বা কোন মূর্তিকে যদি বলে মূর্তি তুমি আমাকে জ্ঞান দাও, এটা শিরকে পরিণত হবে। কি হবে? শিরকে পরিণত হবে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, শুনো হে আমার বান্দারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কখনো maaf করবেন না। শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় তাহলে সেই গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিবেন। কথা বোঝা গেল? আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় একটা পূজা বাড়িতে বাড়িতে হতো আগে, এখন হয় কিনা জানি না, বিশহরি পূজা হতো আপনার এলাকায়? বিশহরি মুসলমানদের ঘরেও দেখা যায় ঘরের এক কোনায় দুধ কেলা রাখি দিয়েছে আর বিশহরি পূজা করছে। মুসলমানদের জন্য বিশহরি পূজা করা যাবে
যাবে যাবে যাবে না, এটা আপনার জন্য বৈধ হবে না। মুসলমানদের ঘরে এর আগে কিছুদিন পাওয়া গিয়েছে সত্য পীরের গান। কি পাওয়া গেছে? সত্য পীরের গান অনেক জায়গায় হয়েছে। একজন মুসলমান সত্য পীরের গান করতে পারে না। সহি যারা পীর আছেন, সঠিক যারা পীর আছেন, তাদেরকে আমরা সমর্থন করব, তাদেরকে আমরা রেসপেক্ট করব। যেমন হুজুর খাজা করিম নওয়াজ, তাদেরকে আমরা মোহাব্বত করি কি করি না? হুজুর নিজামউদ্দিন আউলিয়া, তাদেরকে আমরা মোহাব্বত করি কি করি না? হুজুর দাতা বাবা, তাকে আমরা মোহাব্বত করি কি করি না? হুজুর আলাউল হক পান্ডবী, হুজুর মাকদুমে পাক আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসওয়ান, ইনাদেরকে আমরা মোহাব্বত করি, কারণ ইনারা হলেন আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমাদের মুর্শিদ এবং পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মাধ্যমে আমরা ইসলামটাকে এত সুন্দরভাবে আমরা পেয়েছি। নাহলে হিন্দুস্তানের বুকে না তো মসজিদ থাকতো, না মাথায় টুপি থাকতো, না নামাজ থাকতো, না রোজা থাকতো। আউলিয়া একরাম, নবীজির সাহাবা একরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, আউলিয়া একরাম এই হিন্দুস্তানের বুকে এক এক করে ইসলামের প্রচার করেছেন বলে আমরা আজকে মুসলমান হতে পেরেছি। তাই আমরা যদি তাদেরকে সম্মান না করি, তাদের যদি আমরা রেসপেক্ট না করি, তাদেরকে আমরা যদি অবমাননা করি, তাদেরকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা এহসান ফারামোশ প্রমাণিত হব। কিছু মানুষ আছে না যে পীর মানব না, কিছু মানুষ আছে ওলি মানব না, ওলি শুনলেই তার গায়ে ব্যথা লেগে যায়। আছে কি নাই? আছে না? আছে। মুসলমান আপনাকে বলতে চাই, হিন্দুস্তানের বুকে থেকে আপনি যদি ওলিকে অস্বীকার করেন, ওলির অবমাননা করেন, সেটা তেমনি হলো যে বাপের হোটেলে খাও আর বাপের অবমাননা করো। কথা বোঝা গেল? বাড়িতে বাপের কাছেই থাকো, বাপ তোমাকে খাওয়ায়, বাপ যেন তোমাকে আপনার বাড়িতে যা কিছু তোমার প্রয়োজন সব মিটাচ্ছে, আর সেই বাপের যদি শ্রদ্ধা না করো, সেই বাপকে যদি রেসপেক্ট না করো, সেই বাপকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও, সেই বাপকে যদি আপনার হাত খরচের জন্য পয়সা না দাও, বাপের কথার উপর যদি কথা বলো, মাকে যদি কষ্ট দাও, তাহলে বলেন তো এটা কি আমাদের উচিত হবে? ঠিক হবে না, গুনাহ হবে। তদ্রূপ আউলিয়া ইকরামকে কেউ যদি অস্বীকার করে, এটাও গুনাহ হবে, এটাকেও সমর্থন করা যাবে না। মুসলমান তাহলে আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়াশোনা তো করবে, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, কিন্তু সেই পড়াটা যেন হয় আল্লাহর নামে। আচ্ছা, আল্লাহর নামে যখন পড়াশোনা করব, তো এই হিসেবে তো শুধু কোরআন হাদিস হলো। বাংলা পড়তে পারবো কিনা, জিওগ্রাফি পড়তে পারবো কিনা, কেমিস্ট্রি পড়তে পারবো কি পারবো না, ফিজিক্স পড়তে পারবো কি পারবো না, মেডিকেল সায়েন্সের জ্ঞান অর্জন করতে পারবো কি পারবো না, ওটা পড়া হালাল না হারাম? অনেকগুলো মানুষের ধারণা হবে যে বাংলা পড়াশোনা করা হলো হারাম। অনেকগুলো মানুষের ধারণা হতে পারে ইংলিশ মিডিয়ামে ছেলেদেরকে পড়াশোনা হলো না যায়, কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম দা মূল আপনার থিওরি অনুযায়ী, মূল থিওরি অনুযায়ী আপনার জন্য ইংলিশ পড়াশোনা করাটা হারাম নয়, আপনার জন্য বাংলা পড়াশোনা করাটা হারাম নয়। ফিজিক্স এবং কেমিস্ট্রি অর্জন করা, আপনি যদি মেডিকেল সায়েন্সে ডক্টরেট করেন, এটা আপনার জন্য হারাম নয়, তবে হতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। মাধ্যমিক পাস করার পরেও উচ্চ মাধ্যমিক পড়ছেন, তখন আপনার হতে হবে কেমন নিয়ত হতে হবে? নিয়ত হলো এই যে আমি মাধ্যমিক পাস করে, আমি উচ্চ মাধ্যমিক পাস করে আমার দুনিয়াবী জীবনটাকে কমফোর্টেবল করব, আমি একটা ভালো কাজ করতে পারবো, সমাজকে ভালো দিকে নিয়ে যেতে পারবো, নিজের পরিবারকে চালাতে পারবো। তো নিজের পরিবারকে চালানো ইবাদত হয় কি হয় না ভাই? সমাজের কাজ করা আল্লাহর ইবাদত হয় কি হয় না? মুসলমান সমাজের জন্য দুঃখীদের পাশে দাঁড়ানো, গরিবের সাহায্য করা, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের মেডিকেলে আপনার হেল্প করা, এগুলো তো নেকির কাজ, নেকির কাজ নয়? সুতরাং ওই যে নলেজ অর্জন করা, এটার মাধ্যমেও আপনি নেকি পেতে পারেন। আজ বর্তমান যুগে স্কুল আলাদা হয়েছে, মাদ্রাসা আলাদা হয়েছে। মাদ্রাসায় শুধু কোরআন হাদিস পড়া হচ্ছে, স্কুলে শুধু দুনিয়াবি জ্ঞান অর্জন করা হচ্ছে, দুইটাকে মিংলিং করা হয় না। শুধু আমি দেখলাম আপনার এলাকায় মুফতি সাদরুদ্দিন সাহেব একটি স্কুল খুলেছেন, সেই স্কুলে আরবিকও পড়া হচ্ছে, দুনিয়াবি জ্ঞান অর্জন করা হচ্ছে, দুইটাই মিংলিং করে পড়া হচ্ছে। এই সিস্টেমটাই ছিল আজ থেকে 500-700 বছর আগে আব্বাসি যুগে, আব্বাসি যেটাকে স্বর্ণ যুগ বলা হয় মুসলমানদের, সেই যুগে যেই মাদ্রাসাগুলোকে খোলা হয়েছিল, সেই মাদ্রাসায় যেইভাবে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, যেইভাবে হাদিসের। একটি ঘোষণা, যাদের এখনো খাওয়া হয় নাই, খাবো মনে করছেন, তাহলে আপনারা এক্ষুনি গিয়ে খেয়ে নিন,
কেন আমাদের ক্যাটারিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। যারা এখনো খাবো ভাবছেন আপনারা গিয়ে খেয়ে নিন, খাবারের ব্যবস্থা কিছুক্ষণ পর হয়তো বন্ধ হয়ে যাবে। আব্বাসী যুগকে মুসলমানদের স্বর্ণ যুগ বলে আখ্যায়িত করা হয়, তার কারণ জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় সব থেকে বেশি কাজ হয়েছিল ওই আব্বাসী যুগে। তখন যে মাদ্রাসাগুলো ছিল সেই মাদ্রাসাগুলোতে কোরআনও পড়া হতো, সায়েন্সেরও জ্ঞান দেওয়া হতো, ম্যাথমেটিক্সও জ্ঞান দেওয়া হতো। এই জন্য আমাদের ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ানো নিষেধ নয়, এটা জায়েজ, বৈধ এবং এটাকে নেকির কাজও বলা যেতে পারে যদি সিস্টেমটা ইসলামিক হয়। কথা বোঝা গেল? মুসলমান এবার যদি স্কুলে কেউ গিয়ে নাচানাচি করে চলবে? রানা বলুন ভাই, স্কুলে গিয়ে কেউ যদি নাচ গান করে চলবে? ডিজে বাজিয়ে যদি পিকনিক করে তাহলে চলবে? স্কুলে গিয়ে যদি আপনার আকীদাকে খারাপ করা হয় তাহলে চলবে না। স্কুলে গেছে ছেলেটা, যখন মাধ্যমিক পাস করলো তখন আপনার প্রেম প্রীতির গল্প চলছে, ডেটিং করা হচ্ছে, ক্রিসমাস ডে পালন করা হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করা হচ্ছে, কিস ডে, রোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করা হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার নিজের বন্ধুদের মধ্যে এবং গার্লফ্রেন্ডকে নিয়ে পালন করা হচ্ছে। এই কাজগুলোকে ইসলাম সাপোর্ট করে না। এই জ্ঞান অর্জন করার দরকার আছে, জ্ঞান অর্জন করো। তবে হ্যাঁ, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, গ্রাজুয়েশন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যেভাবে দুনিয়াবি জ্ঞান অর্জন করছেন বা আপনি আপনার সন্তানকে করাচ্ছেন, তদ্রূপ একজন বাপের দায়িত্ব হলো, একজন মায়ের দায়িত্ব হলো নিজ সন্তানকে কমসে কম ইবাদতের তরিকাটা শিখিয়ে দিতে হবে। নামাজ যেন ঠিকভাবে পড়তে পারে, রোজা যেন ঠিকভাবে রাখতে পারে, হজ্জের যেন ঠিকভাবে মাসলা মাসাইল জানতে পারে, যাকাতের জন্য ঠিকভাবে মাসলা মাসাইল জানতে পারে, আপনার ওই রোজার যেন মাসলা মাসাইল জানে, শাহাদাত কিভাবে বরণ করতে হবে সেটা যেন জানে। এই জ্ঞানটা দেওয়া মুসলমানদের, প্রত্যেক মুসলমান বাপ মায়ের হলো দায়িত্ব। আজ আমরা বাপ মা স্কুল কলেজে তো পড়াই, কিন্তু নিজের ছেলেকে মক্তবে পাঠাই না, নিজের মেয়ের জন্য কোনো মৌলভী সাহেবের ব্যবস্থা করি না। যেই বাপগুলো, যেই মাগুলো নিজের ছেলে মেয়েকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, ইসলামিক শিক্ষা দেয়নি, একতরফা জ্ঞান দিয়েছে, এই বাপ মাদেরকে জাহান্নামেই জ্বলতে হবে। মুসলমান বাপ এবং মা, দেখেন একজন ছেলে যদি বাপ মা যদি সেবা না করে ও জান্নাতে যাবে না জাহান্নামে? কি করবে? যে একজন ছেলে বাপের কথা মানলো না, বাপের খিদমত করলো না, বাপের হক আদায় করলো না, মায়ের হক আদায় করলো না, ও কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। কারণ মা বাপের হক আদায় করাটা জরুরি। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, গজল অনেক শুনেছেন। মুসলমান বাপ মায়ের হক আদায় করা সন্তানের উপর যতটা জরুরি, বাপ মায়ের হক আদায় করা সন্তানের উপর যতটা ফরজ, তদ্রূপ সন্তানেরও হক আদায় করা বাপ মায়ের প্রতি হলো জরুরি। সন্তানের হক আদায় করা বাপ মায়ের প্রতি জরুরি। সন্তানের হকটা কি? বাপ মায়ের হক হলো বাপ মাকে সেবা করতে হবে, বাপ মায়ের কথা মানতে হবে, বাপ মাকে শ্রদ্ধা করতে হবে, বাপ মায়ের দেখভাল করতে হবে। বৃদ্ধ এবং বৃদ্ধা হলে তার অসুস্থতা হলে সুস্থতার ব্যবস্থা করতে হবে, তার জন্য সব ফ্যাসিলিটি প্রদান করতে হবে। এটা হলো বাপ মায়ের হক। কিন্তু সন্তানের হক কি? সন্তানের হকটা একটু 5 মিনিটে শুনিয়ে দিচ্ছি। সন্তানের হক হলো এই, সন্তান যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পরে প্রথম হক হলো এই যে সন্তানের এক কানে আপনি আজান দিবেন, আরেক কানে আপনি ইকামত দিবেন। বাপ মায়ের জন্য এটা হলো আপনার সন্তানের হক, বাপ মায়ের উপরে আজান দেওয়া, এই কাজটা আপনাকে করতে হবে। তারপরে যখন 7 দিন হয়েছে, 7 দিন হলে বাপ মায়ের প্রতি জরুরি হলো যে আপনি সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করবেন। আকিকা মানে হলো এই, একটি ছাগল অথবা একটি গরুর বা একটি গরুর 7 ভাগের 1 ভাগ, একটি উট বা একটি উটের 7 ভাগের 1 ভাগ সন্তানের জন্য আপনি ব্যবস্থা করবেন। 7ম দিনে গিয়ে, 7 দিনে গিয়ে সেই আপনার ছাগলটা বা গরুটা জবাই করবেন। জবাই করার পরে বাচ্চাটার আপনি সুন্দর একটা নাম রাখবেন। বাচ্চার মাথা আপনি নেড়া করবেন। বাচ্চার মাথা নেড়া করার পরে ওই যে চুলটা আছে, চুলটা শুকিয়ে চুল সম পরিমাণ, চুল একদিকে আর রূপা একদিকে, চাঁদি একদিকে, এটা মেপে এই রূপাটা গরিব মিসকিন বা মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন।
দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুনান তিরমিজির মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে বলছেন, ফাতেমা, হাসানের তুমি মাথাটাকে নেড়া করে দাও, আর সেই মাথার চুল সমপরিমাণ রূপা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সন্তানের অধিকার, সন্তানের হোক বাপ মায়ের উপর 7 দিনে গিয়ে আকিকা করা। ছেলে সন্তান যদি জন্ম নেয় তাহলে তার জন্য খাতনার ব্যবস্থা করতে হবে। আর বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হবে, কথা বলতে শিখলো, আল্লাহর নাম শিখাতে হবে। A for apple, B for ball, C for cat, D for dog। এইটা যেভাবে শিখাতে পেরেছেন সেইভাবে আপনাকে শিখাতে হবে। আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। এতটা না বললে বলো বাচ্চা তুমি আল্লাহ আল্লাহ, আল্লাহর নামটা শিখাতে হবে। আমার ছেলে মেয়েকে আমি সব শিখিয়ে দিয়েছি। শরীয়তে অজগরটি আসছে তেরে, শরীয়তে আমটি আমি খাবো পেরে, সব বাচ্চা বলতে পারছে। কিন্তু আপনার বাচ্চা আল্লাহ বলতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে না, রাসূলুল্লাহ বলতে পারে না। আপনার ছেলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর বলতে পারে, কিন্তু আপনার ছেলে মেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। ইভেন বিয়ের সময় গিয়ে ছেলেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছে ও ঠিক মতো পড়তে পারছে না। অথচ ইংলিশ কবিতা বলো ফুরফুর ফুরফুর বলে যাবে, বাংলা কবিতা বলে দিবে। হয় কি হয় না ভাই? এটা কার কার দায়িত্ব? বাপ দায়িত্বটা কার? এটা হলো বাপ মার দায়িত্ব। সন্তানের হোক এটা বাপ মা আদায় করবে, কিন্তু আপনারা করছেন না। মুসলমান আপনাকে বলতে সবাইকে বলছি না, 2-4 জন হয়তো ভালো আছে ওরা করছে মুসলমান, কিন্তু অধিকাংশ জায়গায় এই কাজগুলো করা হয় না। এরপরে বাচ্চা যখন একটু বুঝতে শিখলো তখন সর্বপ্রথম তার আকীদাটা মজবুত করতে হবে। বাচ্চাকে মুহাব্বত শিখাতে হবে, আল্লাহর মুহাব্বত দিতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত দিতে হবে, আহলে বাইতের মুহাব্বত দিতে হবে, ইসলামের মুহাব্বত দিতে হবে। ইসলামের স্তম্ভগুলো তাকে শেখানোর চেষ্টা করতে হবে। মুসলমান বাচ্চা বড় হতে 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 7 বছরে পৌঁছে গেছে। 7 বছরে এবার বাপ মায়ের চরম পর্যায়ের দায়িত্ব হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে। রাসূলুল্লাহ বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ও হে আমার উম্মতিরা, তোমার ছেলে তোমার মেয়ে যখন 7 বছরে পৌঁছে যাবে, 7 বছর বয়স হয়ে যাবে, ওই ছেলে এবং ওই মেয়েকে নামাজের তালিম দিতে শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের তালিম ভাই? নামাজের তালিম দিতে শুরু করো। মানে কি? মানে হলো তাকে নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দাও, নামাজ কিভাবে পড়তে হবে সেটা শিখাও, দরুদ শরীফ শিখাও, আত্তাহিয়াত শিখাও, তাকে সূরা ফাতিহা শিখাও, নামাজের মাসলা মাসাইল শিখাও। নামাজ সংক্রান্ত যত আপনার আছে প্রসেস আছে, মাসলা মাসাইল আছে, তাকে শিক্ষা শুরু করে দিতে হবে। 7 বছর হলে নামাজের ট্রেনিং শুরু করলেন। 7 বছরে শুরু হলো, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, কন্টিনিউ কত বছর? 4 বছর, কন্টিনিউ 4 বছর তার ট্রেনিং চলবে। 4 বছর ট্রেনিং চলার পরেও, শিক্ষা দেওয়ার পরেও বাচ্চাটা যদি নামাজি না হয়, বাচ্চা মেয়েটা যদি নামাজি না হয়, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, ফাদরিবুহুম আলাইহা, ওই বাচ্চাটাকে মেরে হলেও নামাজ পড়াও। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চাটাকে কি করতে হবে? নামাজ পড়াতে না, মেরে হলেও। মেরে মানে কি? প্রেসার, আন্ডার প্রেসার, প্রেসার দিতে হবে। বাচ্চা যদি প্রাইভেট মিস করে তাহলে আপনি প্রেসার দেন, স্কুল মিস করলে প্রেসার দেন, এজি স্কুল মিস করলে প্রেসার দেন। টুইটারে এসে বাড়িতে বসে আছে, বাচ্চাটা খেলতে গেছে, হাত ধরে টেনে বাচ্চাটাকে আপনি ওই প্রাইভেট মাস্টারের কাছে বসিয়ে দিচ্ছেন। বাচ্চা কাঁদলেও আপনি শুনছেন না। বাচ্চা যদি হোমওয়ার্ক না করে তাকে ঘুম থেকে উঠিয়ে হোমওয়ার্কটা করাচ্ছেন। মুসলমান আপনাকে বলতে চাই, এটা হলো আন্ডার প্রেসার। এই প্রেসারটা কোনোদিন কোনো বাপ নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য দেয় না, কোনোদিন কোনো মা নিজের সন্তানকে নামাজ পড়ার জন্য দেয় না, কোনোদিন কোনো মা নিজের মেয়েকে নামাজ পড়ার জন্য দেয় না। তার মানে হলো এই বাপ নিজের উপরে সন্তানের যে হকটা আছে সেটা আদায় করলো না। মুসলমান আপনাকে বলতে চাই, কোনো বাপ কোনো মা নিজের ছেলে এবং নিজের মেয়েকে 7 বছর থেকে যদি নামাজের ট্রেনিং দিতে শুরু করে, 10 বছর 4 বছর কন্টিনিউ যদি নামাজের শিক্ষা দেয়, নামাজের ট্রেনিং দেয়, নামাজের তাকিদ করে, নামাজের জন্য
প্রেসার দেয়, ওই বাচ্চাটা, ওই ছেলেটা, ওই মেয়েটা নামাজি হবে না? হবে না? হবে কি হবে না? নামাজি হবে। কিন্তু ছেলেটা আপনি প্রেসার না দেওয়ার কারণে নামাজি হলো না। এই ছেলেটা 10 বছর পরেও নামাজি হলো না। ছেলেটা আপনার 15 বছরে গিয়ে মাধ্যমিক দিয়েছে, তারপরে নামাজি হলো না। 18 বছরে গিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, নামাজি হলো না। 21 বছরে গিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, নামাজি হলো না। 23 বছরে গিয়ে বিএড করেছে, নামাজি হলো না। 25 বছরে গিয়ে এমএ করেছে, নামাজি হলো না। তারপরে আপনার 27 বছরে গিয়ে এমফিল করলো, তারপরেও নামাজি হলো না। নামাজি হচ্ছে ওই যে মোবাইলে দেখছে কোন মাস্টারকে বক্তৃতা করতে, কোন ডাক্তারকে বক্তৃতা করতে, কোন আপনার ওই ব্যারিস্টারকে বক্তৃতা করতে, যখন তারা তাদেরকে দেখছে তাদের পাল্লায় পড়ে কেউ কেউ হয়তো নামাজি হয়ে যাচ্ছে, যখন তাদের কথায় নামাজি হবে তো তাদের মতোই নামাজি হবে। হবে কি হবে না ভাই? যখন তাদের কোথায় নামাজি হবে তো তাদের মতো হবে না? হবে না? একজন মানুষ যদি কারো কাছ থেকে নামাজ শিখে নেয়, নামাজ স্টার্ট করে দেয়, ও জীবনও তাকে ভুলতে পারে না। আর যদি আমার কাছে আপনি নামাজি হয়ে যান, সারা জীবন আপনার মনে থাকবে যে সিমনানির কাছে তওবা করে বা সিমনানির কথাতে আমি নামাজ শুরু করেছিলাম, আল্লাহ সিমনানিকে ভালো রাখুক, এটা বলবেন না? তদ্রুপ কোন ডাক্তার, কোন মাস্টার, কোন নায়ক, কোন খলনায়ক, কোন অন্য আপনার সম্প্রদায়, কোন মৌলভী মুন্সির কথায় যদি কেউ নামাজ পড়ে শুরু করে দেয়, তাহলে আপনার কথাতে আর নাভির নিচে হাত বাঁধবে না, বুকের উপরেই হাত বাঁধবে। আপনার কথাতে আর 20 রাকাত তারাবি পড়বে না। আপনার কথাতে 20 রাকাত তারাবি না পড়ে তার কথাতে 8 রাকাতেই তারাবি পড়ার চেষ্টা করবে কি করবে না? এই জন্য ভাই, ছেলেদের আকীদা আমল যদি মজবুত করতে চান, তাহলে নিজের বাচ্চার যে হক অধিকার, সেই অধিকারটা আপনাকে দান করতে হবে। আমি বলছিলাম এটা যে কোন ছেলে মেয়ে যদি বাপ মাকে না দেখে, বাপ মায়ের হক আদায় না করে, ওই ছেলেটা জান্নাতি না জাহান্নামী? কি জি, জান্নাতি? জাহান্নামী না? যদি কোন ছেলে বাপ মায়ের হক আদায় না করে, বাপ মাকে না দেখে, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। গজল যে আছে, বাপ মাকে না দেখার কারণে ওই গজলটা পড়া হয়। তো যদি কোনো ছেলে মেয়ে বাপ মায়ের অধিকার না আদায় করে, তাহলে সেই ছেলে মেয়েটা যাবে জাহান্নামে। তদ্রূপ কোন বাপ, কোন মা যদি নিজের ছেলে মেয়ে, সন্তান সন্ততি যদি হক আদায় না করে, সেই বাপ মা যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। ছেলেটাকে 10 বছর পর্যন্ত আমরা নামাজি বানাতে পারলাম না, তার কেরাতটা শুদ্ধ করতে পারলাম না, তাকে কোরআন শিখাতে পারলাম না। ওই ছেলে 10 বছর পরে যত নামাজ ছাড়বে, গুনাহটা ছেলেটারও হবে, বাপ মায়েরও হবে। এই জন্য ভাই, মসজিদ উন্নতি কল্পিত জালসা করেছেন, তবে ভাই শুধু দান নয়, দানের সঙ্গে সঙ্গে এই মসজিদের আপনার যে মেন